আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে বৃষ্টির কারণে আমাদের বহুত বড় একটা ক্ষতি হয়ে গেল। আজকে আপনারা তো জানেনই, কালকে আমরা স্ল্যাব ঢালাই দিয়েছি। তো আজকে মেরিবান্ধার টাইমে মেরিবান্ধা শেষ হয়ে গেছে, তারপর তুমুল বৃষ্টি হচ্ছিল। মূলত আমরা সকালে প্রথমে এসেই মশলা বানিয়ে নিলাম। আমার বন্ধু রাকিব এখানে মশলা বানাচ্ছে, আর আমি এখানে পাট্টা নিয়ে দাঁড়িয়ে আছি। যে মশলা হওয়ার পরে আমি এগুলো আর কি মেরি বান্ধা স্টার্ট করলাম। আপনাদেরকে আরেকটা কথা ভালো করে বুঝিয়ে দিই, যে মেরি হচ্ছে আমরা যেটা আইল বলে আর কি, সেটা আর কি আমি বাঁধতেছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আজকে মিস্ত্রি কেন আসেনি। তো মূলত আজকে কাজ ছিল না এতজন আর কি। আজকে শুধু কাজ ছিল যে এটা মেরি বাঁধতে হবে আর সাথে ঘোলা মারতে হবে। সেই কারণে মূলত আমরা দুজনে আজকে কাজে এসেছি। মূলত আমাদের মিস্ত্রির সাথে আসছিল, কিন্তু তার একটু কাজ থাকায় সে চলে গেছে। তারপর আমরা দুজন মিলে এখানে বাঁধতেছি। তো আমাদের মোটামুটি বাঁধা কমপ্লিটই হয়ে গেছে। তার মাঝে দেখি যে নিচে আবার কাজ করতেছে আরেকজন। মূলত তারা হচ্ছে বাড়ির লোক। তারা প্রথমে আর কি ইটগুলো যেগুলো ছিল ওগুলো এখানে মানে পালা করতেছে, কারণ আমাদের কাজ করতে হবে নিচে। কারণ নিচে বলতে আমাদের যে স্ল্যাবটা ঢাললাম সেই স্ল্যাবটার আর কি পরে কাজ হবে, সেই কারণে বালি ইট সেগুলো কমপ্লিট নিচে আর কি পালা করতেছে এক জায়গায়। তো কথা বলতে বলতে আমরা এখানে মেরিবান্ধা প্রায় কমপ্লিট করলাম। মেরিবান্ধা শেষ হয়ে গেলে আমি পরে খোলা খোলা দিতে লাগে আমাদের এখানে, কারণ খোলা না দিলে আর কি লিক করে স্ল্যাব। সেই কারণে মূলত আমাদের খোলা বানানো। তো রাকিব ওখানে খোলা বানিয়ে দিচ্ছে, আর আমি এখানে খোলা মারতাছি আর কি। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, আজকে দিনটা সকাল থেকেই প্রায় টেমাশামা ছিল। বর্তমান দিনের অবস্থা বেশি ভালো নেই, কারণ কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে কিছুই বোঝা যায় না। কারণ সকালে যখন আসছিলাম আমরা, বলতে গেলে আর কি যেটা আর কি টেমাশামা দিন থাকে সেই দিন ছিল। তো মূলত আমরা যখন খোলা মারছিলাম তখনও কিছু ছিল না। যখন মেরিবান্ধা শেষ, খোলা মারবো, খোলা মারার পরে 10-15 মিনিট আমরা দেখলাম প্রথমে যে খোলা মারা যাবে কি না। তারপর আমরা ভেবেচিন্তে ভাবলাম যে কিছুক্ষণ পরে ভাবলাম যে না, খোলাটা মেরেই দিই, যেহেতু এখনও দিন ভালো আছে। তাই ভাবলাম যে খোলাটা মেরে দিই। কিন্তু খোলা মারার কিছুক্ষণ পরেই যেটা আর কি তুফান বলে, সেই তুফান এসে গেল। তখন আর কি বৃষ্টি প্রচুর পরিমাণে পড়তে লাগলো। আর আজকের বৃষ্টিটা প্রচুর পরিমাণে হাওয়া উঠেছে। তো আধা ঘন্টা 1 ঘন্টা খানেক বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণ পর বৃষ্টি আলামালা করে পড়তেছিল। তো আমরা উপরে প্রথমে এসে গেলাম। উপরে এসে দেখি যে আরগুলো যেগুলো ঢাকানি ছিল সেগুলো তো ঠিকঠাক আছে, কিন্তু যেগুলো ঢাকানি নেই সেগুলো ভেঙে গিয়েছে। তারপর যেহেতু আবার ঝড়ি আসলো, তো আমরা কাম না পেয়ে নিচে আর একটু কাম দেখিয়ে দিয়েছিল আমাদেরকে। তো সেগুলো কাম মূলত আমরা এখন করব। তারপর আমি রাকিবকে বললাম, যাও হাতুড় আর ছেনে নিয়ে এসো এখানে। তো দুজন মিলে এগুলো ভাঙতে লাগলাম। তো প্রথমে যে দরজাটা ছিল সামনে, সেই দরজার ফ্রেম খুলতে লাগবে আমাদেরকে, কারণ এখানে দরজাটা এদিকে চাপিয়ে হবে। তো আগের ড্রয়িং যেটা ছিল সেটা ভুল হয়েছে, সেই কারণে মূলত মহাজন এখন বলছে যে নতুন করে দিব। সেই কারণে মূলত আমরা প্রথমে দরজার যেটা ছিল দরজাটা ভাঙলাম। ভাঙার পর তারপর এখানে যেটা জানলা ছিল জানলাটাও খুললাম। খোলার পর উপরের দিকে যেটা ভেন্টিলেশন বলে সেই ভেন্টিলেশনটা খুললাম, কারণ এইটা ব্লক হবে। সেই কারণে আর কি এটা খুলতে লাগবে আমাদেরকে। তারপর জানলার ফ্রেম যেটা ছিল সেটাও মূলত খুলতে লাগলাম, কারণ সবগুলো খুলতে লাগবে। কারণ আগে যেটা ডিজাইন ছিল সেটা হবে না। মূলত এদের পাশ দিয়ে আর কি সিঁড়ি যাবে, সেই কারণে মূলত এখানে আমাদের যেটা বলা হয় আর কি ভেন্টিলেশন সেটা হবে না। তো এই বিষয়ে পরের ভিডিওতে বলবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।